হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বর্ষায় চলো। তো আমার নতুন ভিডিও সকলকে স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর দেখছো আমাদের পুকুরে যাওয়ার রাস্তাটা কত কাদা হয়েছে। এইখান দিয়ে মানে ঘাটে যাওয়ার রাস্তাটা প্রচণ্ড কাদা হয়েছে। এখন তো বাজে প্রায় 6:30 মতো, আর এক্ষুনি উঠলাম। আর এখনও কিছু কাজ হয়নি। ও বাড়িতে আমার দিদা নেতা দিয়েছে। আর আজকে মনে হচ্ছে ওয়েদারটা একটু পরিষ্কার, দেখতে পাচ্ছ, মানে ওয়েদারটা পরিষ্কার লাগছে। তো আবার বৃষ্টি হবে কি জানি না। তা আমি উঠে এক্ষুনি এখানে বসলাম। এই দেখো, চলো। তো কাজটা এখনও হয়নি, করতে হবে সব। আর এখন একটু বৃষ্টিটা ছেড়েছে বলে ভালো লাগছে, একটু বসতে পেলাম। না হলে তো ঘরের মধ্যেই সব সময় বসে থাকা, জানো। মানুষজন দেখতে পাচ্ছি না। বর্ষায় আষাঢ় মাস পড়তে পড়তেই বর্ষা চালু হয়ে গেছে, দেখছো। আর পাথর তো ডুবে গেছে দেখতে পেলে আমাদের পুকুরে, এত বৃষ্টি হয়ে পুকুর ভরে গেছে। আর বাসনগুলো এই যে উপরে মাজতে হচ্ছে, ওখানে পাথর নেই যে পাথরে মাজবে বসে বসে। ওই জন্য এইখানে ছাই নিয়ে নিয়েছি, আর বাসন মাজা দিয়ে একটু মানে সাবান দিয়ে বাসনটা মেজে নিচ্ছি। চলো, তো মেজে নিই পরিষ্কার করে বাসনগুলো। আর একটু ছাই আর বাসন মাজা সাবান দিয়ে মাজলে বন্ধুরা পরিষ্কার বাসন হয়। চলো, তো মাজছি, দেখতে পাচ্ছ। আর কি বলবো, আবার বৃষ্টি মনে হচ্ছে হবে, তো জানি না হবে কি। আর আমাদের রোডের ধারে আমি ভয়েস দিচ্ছি তো এ বাড়িতে, ওই জন্য তোমরা হরেন শুনতে পাবে বাসের। চলো, তো বাসনগুলো এক এক করে সমস্ত মেজে নেবো। আর আমার দিদা ওগুলো ও বাড়িতে ঝাঁট দিয়ে এসছে, তারপরে হচ্ছে ওই নেতা দিয়ে এসছে। ওই জন্য ও বাড়িতে আর কিছুই দেখালাম না, এ বাড়িতে পুরো বাসনগুলো নিয়ে চলে এসেছি। এটাই তো দেখাচ্ছি তোমাকে। চলো, আর কি বলবো, কাদায় কাদায় আর কি কাজ করব। চলো, প্রচুর তো কাদা আমাদের বাড়িতে, এ বাড়ি থেকে ও বাড়ি তো জানোই। তো কাদাই কষ্ট করে বাসনগুলো নিয়ে এসেছি। আরও বাসন আছে, এগুলো মাজা হয়ে গেলে একবারে আনতে পারবো না বলে এই জন্য এই কমেই নিয়ে এসেছি। আবার ওগুলো একটু পরে নিয়ে আসা হবে। তো চলো বন্ধুরা, বাসনগুলো মাজা হয়ে গেছে সমস্ত। এবার আমি সব পুকুরেতে এই যে ধুয়ে নেবো, এই যে নেমে পড়ছি। চলো, সমস্ত বাসন এই যে পুকুরে নেমে পড়ছি। আর প্রচণ্ড মানে হয়েছে, কি বলবো, পুকুরে দেখছো কোনো পাথর নেই। বাসন যে ধুয়ে রাখবো সেটাও কোনো পাথর নেই। এক দেখো, আর জল হয়েছে প্রচুর, যে এই হেঁটু মানে এইখানটাতেই হেঁটু অবধি হয়ে গেছে, দেখছো। আমি যে নেমেছি এখানটাতে হেঁটু অবধি জল। তাহলে চিন্তা করো, আরও দূরে নামলে কতটা জল হবে, চিন্তা করো বন্ধুরা। তো কি বলবো, এরকম করেই সমস্ত কাজ করতে হচ্ছে। বর্ষা আষাঢ় মাসে তো তোমরা জানো, আষাঢ় শ্রাবণ মাসে তো বর্ষাকাল। তো আষাঢ় মাসে মানে আগের বছরে সব দিন মানে বৃষ্টি হয়নি, তো রোদ ছিল। তো এবারে তো দেখছি এবছরে তো প্রথম দিকেই দেখছি চালু হয়ে গেছে বৃষ্টি একবারে। তো জানি না আজকেও ছাড়বে কি। তো এখন তো পরিষ্কার লাগছে, কদিন থাকবে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হলে 5 দিন হবে, জানো বন্ধুরা। আকাশের গতি। আর জামা কাপড় শুকনো হওয়ারও অসুবিধা, কি বলবো, মানে জল ঝরেই যাচ্ছে, পাকার হাওয়ায় দিয়ে দিয়ে শুকনো করতে হচ্ছে, জানো। সমস্ত বাসন বন্ধুরা আমি একদম নিয়ে চলে এসেছি। আর আমার বিছানা দেখছো কী অবস্থা, দেখো। আর মানে বৃষ্টি চলে এলো, আর দেখো বৃষ্টি পড়ছে, আর অনুষ্কাও ঘাঁটছে। ওর ভাল লাগছে অবশ্য, কিন্তু আমরাও ঘাঁটতাম বলো ছোটোবেলায় বন্ধুরা, ভালো লাগতো বৃষ্টির জলে। এখনও অবশ্য ভালো লাগে। আর আমার দিদা দেখো নেতা দিয়ে দিচ্ছে সব। তো চলো, আমি ঘরে ঢুকে যাচ্ছি। আমার বিছানাটা এবার গুছোতে হবে। মশারি টশারি তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। মশারি তুলে একবারে বিছানাটা পরিষ্কার করে আমি গুছিয়ে নেব। কারণ বিছানাটা না গুছালে এলোমেলো থাকলে না ভালো লাগে না। আমি যদি সকালেও বন্ধুরা না গুছোতে পারি, জানো তো, আমি বিছানা অন্তত গুছোই, এরমভাবে আমি ফেলে রাখি না, জানো তো। মানে ভালো লাগে না দেখতে আর কি। এমনিতেই আমাদের মাটির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তাই না বন্ধুরা, বলো। তো চলো, আমি সমস্ত একবারে জানলাটাও খুলে দিলাম। এই মশারিটা লাগিয়েছি, ওইটা মানে রেখে দিয়েছি। কেন বলো তো, অনুষ্কা হচ্ছে কি বলবো, মশারির ওপর সই ছিঁড়ে দেয় মশারি, জানো। দেখো, আমি গুটে নিয়েছি একবারে বিছানা। আর এই কাপড়টা ভাঁজ করে নিচ্ছি, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল রাতে, ওই জন্য কাপড়টাই ভাঁজ করে নেওয়া হয়েছিল। সমস্তগুলো তো কাছা নেই, ব্ল্যাঙ্কেট ছোটো একটা আছে, ওই জন্য কাপড়টাই নিয়েছিলাম। তো চলো, বিছানা একদম গুছিয়ে টুচিয়ে চলে এসেছি চা করতে। এই দেখো, আর প্রচুর ধোঁয়া হচ্ছে প্রচণ্ড, কেন জানো, তিল কাঠিগুলো শুকনো শুকনো করেই রাখা হয়েছে, কিন্তু এই মানে বর্ষায় তো মানে মিয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে, তো ওই জন্য জ্বলছে না ভালো। ওই জন্য তাও উনুনটা দেখো ধরেছে। আর আমি একবারে দিয়ে দিয়েছি যে চা পাতা সব কিছু দিয়ে দিয়েছি,
মানে চিনি, তারপর হচ্ছে তোমার তেজপাতা, আদা কুচো সব দিয়েছি। এইসব দিয়ে চা করলে বন্ধুরা হেভি লাগে দেখবে চা খেতে, আর তাতে একটু গোলমরিচ দিলেও ভালো লাগে। আর চা একবারে ছেঁকে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছ। চলো এবার চা নিয়ে বসে পড়েছি আমি আমার ঘরে, আর ও ঘরে দিদাকে, মা, সব দাদারা খাচ্ছে। আর এই ঘরেতে আমি মুড়ি, চা, বিস্কুট নিয়ে বসে পড়েছি। আমি অনুষ্কার থেকে একটা বিস্কুট নিচ্ছি, ও দিতে চাইছে না, দেখছো। আমি মুড়ি দিয়ে অবশ্য চা খাই না, তো মন গেলে খাই, নাহলে আমি বিস্কুট চাই বেশি খাই। আর বাটিতে নেওয়ার কারণ হচ্ছে অনুষ্কা খাচ্ছে তো, ওই জন্য মানে হচ্ছে ঠান্ডা হবে চাটা, ওই জন্য আমি বাটিতেই নিয়েছি। চলো তো চাটা খেয়ে নিই। আর মুড়ি চানাচুর দিয়ে মা আম তেল দিয়ে আর কি মেখেছে। আম তেল বন্ধুরা মুড়ি মাখলে না আম তেল দিয়ে খুব সুন্দর লাগে খেতে, জানো। আমি তো অবশ্য খাই না, মন গেলেই খাই, মুড়ি না হলে খাই না। মুড়ি চা খেয়ে নিই, কী আর করবো, বর্ষায় বলো। আর ঘরের মধ্যেই বসে বসে বোর হয়ে যাচ্ছি, মানুষজন দেখতে পাচ্ছি না, সবসময় বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, ঝুড়ো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তো কি হবে, রোদ দিলে তো মনে হচ্ছে সমস্ত জামা কাপড় যা আছে কাচবো, জানো, মানে ভালো লাগছে না। আর আমি তো প্রতিদিন কাচি, তোমরা জানোই, আর একদম ভালো লাগছে না। চলো বন্ধুরা, আমার এই পর্যন্তই ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সকলকে টাটা। আর কি বলবো বন্ধুরা, মানে আকাশ তো একবারে গম্ভীর করে আছে, জানো। তো চলো বন্ধুরা।